আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমার মেয়ের আবদারে আমি বাসায় সিঙ্গারা বানাবো, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন আমি কি করে সিঙ্গারাটা বানাই দেখে নিন। প্রথমে আমি আটার মধ্যে তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। তো এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত মতন ডো তৈরি করে নেব। তো এই ডোটার উপরে অল্প করে পরিমাণে সাদা তেল দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। তো এই ফাঁকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো চোকলা ছাড়িয়ে নেব। তো আমার চোকলা ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি একটা স্টিলের মগ নিয়েছি, মগ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো আমার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। তো চলুন এবার আমি আলুর পুরটা তৈরি করে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজটা হালকা রং আসলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গুঁড়ামরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ম্যাশ করা আলুটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দেবো আমি ধনেপাতা কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে শক্ত মতন একটা পুর তৈরি করে নিয়েছি। এবার একটা আমি বাটিতে তুলে পুরটা ঠান্ডা করে নেব। তো এবার যে আটাটা আমি মেখে রেখেছিলাম সে আটাটা হাত দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ছোট ছোট করে আমি এবার লেচি কেটে নেব। তো আমার লেচি কাটা হয়ে গেছে, আমি আটাগুলোকে গোল গোল করে মুড়িয়ে নিয়েছি। তো চলুন এবার বেলুন পেড়াতে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে বেলুন পেড়াটাটা মাখিয়ে নেব। তো এবার আমি একটা আটার লইলে লম্বা শেপে রুটিটাকে আমি বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কি করে লম্বা করে বেলেছি। এবার একটা চাকু দিয়ে মাঝ বরাবর কেটে দেব। কেটে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারেন আমি সিঙ্গারাটার ভাঁজ কী করে দিয়েছি। তো দেখে নিন আমি সিঙ্গারাটার ভাঁজ কী করে দিয়েছি। আমি প্রথমে এক পাট আটার লইটা তুলে ওইটাকে কোণেরভাবে মুড়িয়ে দিয়েছি। খুব ভালো করে হাত দিয়ে চেপে মুড়াই দিতে হবে। এর মধ্যে কোনটার মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি এবার দিয়ে দিব। আমি একটু পুর বেশি পরিমাণে দিচ্ছি, বাসায় বানাচ্ছি যেহেতু। আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন। দিয়ে একটা আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে দিব, দিয়ে মুখটা ভালো করে সিল করে দেব। তো দেখতে পারলেন সিঙ্গারা বানানো কত সহজ, যখন ইচ্ছা তখন বাসায় বানিয়ে খেতে পারবেন। তো আমার একটা সিঙ্গারা তো তৈরি হয়ে গেছে, আমি একইভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিই। আমার সিঙ্গারাগুলো সব তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল